উত্তরের জেলা নওগাঁয় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে কমলা। কম খরচে সুমিষ্ট কমলা চাষে লাভবান হচ্ছেন কৃষকরা। মাটির গুণগত মানের কারণে রোগবালাইয়ের আক্রমণ কম বলছে কৃষি বিভাগ। কমলা চাষে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা। নওগাঁ প্রতিনিধি সাহেব আলী সরকারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। বাগানে থোকায় থোকায় সবুজ পাতার আড়ালে উকি দিচ্ছে সুমিষ্ট গন্ধের পাকা হলুদ রঙের কমলা। কমলার এমন দৃশ্য চোখ জুড়ায় সবার। নওগাঁর লক্ষ্মীপুর গ্রামের শফিকুল ইসলাম রানা ইউটিউবে কমলার চাষ পদ্ধতি দেখে চারা সংগ্রহ করে 10 কাঠা জমিতে শুরু করেন কমলার চাষ। বাজার মূল্য 6 থেকে 7,000 টাকা হিসেবে প্রতি গাছে ফলন এসেছে 20 থেকে 30 কেজি। সার কীটনাশকের খরচ নেই, তাই লাভের সম্ভাবনা দেখছেন তিনি। ইউটিউব দেখে উৎসাহ হয়ে চুয়াডাঙ্গা থেকে আমি চারাটা সংগ্রহ করি। এই বছর আমার প্রচুর পরিমাণে ফলন, আমি যা আশা করছিলাম তার চেয়েও আরো অনেক বেশি পাইছি। কমলা আকারে কিছুটা ছোট হলেও বাজারে যে কমলা পাওয়া যায় তার চেয়ে স্বাদ সুমিষ্ট হওয়ায় কমলা চাষে আগ্রহ স্থানীয়রা বলেছেন। বাইরে যে কমলাটা তার চাইতে কোনো রকম কম না। বেশ সুন্দর ফল, আমি কখনো ভাবিনি বা কল্পনা করি নাই নিজ হাতে ছিঁড়ে ফল খেতে পারবো। খেয়েও দেখলাম খুব সুস্বাদু ফল, যার কারণে এটা অবশ্যই বাংলাদেশে একটি লাভজনক ফসল বলে আমি মনে করি। গাছ দেখে মনে হলো এক একটা গাছেই 20 থেকে 30 কেজি করে ফল হবে মনে হচ্ছে। বাইরের দেশের থেকে আর কমলা আমাদের লাগবে না, এই কমলা দিয়ে আমাদের দেশের চাহিদা মেটানো যাবে। মাটির গুণগত মানের কারণে কমলায় রোগবালাই কম বলে বাড়তি মুনাফা আশায় অনেকেই ঝুঁকছেন মৌসুমী এই ফল চাষে, জানালেন কৃষি বিভাগের কর্মকর্তা। প্রয়োজনীয় পরামর্শ, রোগ বালাই, পোকামাকড় ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা, এই বিষয়গুলো আমরা টেকনিক্যাল সাপোর্ট তাদের দিয়ে আসছি। নওগাঁ ছাড়াও আশেপাশের জেলাগুলোতে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে চাইনিজ, দার্জিলিং ও ছাতকি জাতের কমলার চাষ। ফারহান আহমেদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।